ম্যাম, যাদের হার্নিয়ার জনিত সমস্যা রয়েছে অনেক সময় দেখা যায় তারা একটু ডিলে করে থাকে অপারেশন সাজেস্ট করার পরও তার ডাক্তার, সেক্ষেত্রে আসলে কতদিন পর্যন্ত তিনি অপারেশন ছাড়া থাকতে পারেন এবং যদি না করেন কি কি জটিলতা হতে পারে সেই বিষয়ে যদি বলতেন তাহলে যাদের হার্নিয়া জনিত সমস্যা রয়েছে তারা যেন অনেকটাই সচেতন হন। যাদের হার্নিয়া হয়েছে কোনো কমপ্লিকেশন নাই, জাস্ট ডিটেক্ট হয়েছে, সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে গুড টাইম মানে হচ্ছে তোমার সময় সুযোগ মতো অপারেশন করিয়ে নিও, কিন্তু তুমি বসে থাকবে না যে কমপ্লিকেশন কবে ডেভেলপ করবে, অবস্ট্রাকশন হবে বা স্ট্র্যাঙ্গুলেশন হবে বা হার্নিয়াটা অনেক বড় হয়ে যায় একটা ড্র্যাগিং পেন তৈরি করবে, এর জন্য তোমার বসে থাকার দরকার নেই, সময় সুযোগ মতো। কিছু কিছু মানুষ আছে অপারেশনকে অনেক ভয় পায় যে অপারেশন করতে গেলে তার আরও অন্য কোনো সমস্যা হবে কি নাই, এই চিন্তা করেই হয়তো আসে না। তো সেই ক্ষেত্রে তো আমাদের আসলে কোনো কিছু বলার নেই যে কে অপারেশন করবে না করবে, সেটা তার পার্সোনাল চয়েস, আমরা অ্যাডভাইসটা করতে পারি। সেই ক্ষেত্রে বলে থাকি আটকায় গেলে অ্যাটলিস্ট এখন যে তুমি অপারেশন করছো না বা ভয় পাচ্ছ, আটকায় গেলে আর তখন রক্ত চলাচল বন্ধের অপেক্ষা না করে সঙ্গে সঙ্গেই চলে আসবে, অথবা সিমটম শুরু হলে এখানে যদি ব্যথা শুরু হয়ে যায় তাহলে বুঝবে যে তোমার অপারেশন করার সময় হয়ে গেছে, তখন চলে আসবে। ম্যাম, এই অপারেশনটা আসলে ইমার্জেন্সি কিনা সেক্ষেত্রে আসলে রোগীদেরকে আপনারা কিভাবে কাউন্সেলিং করে থাকেন? ডেফিনেটলি যখন কোনো কমপ্লিকেশন না থাকে, সিম্পল একটা হার্নিয়া থাকে, তখন এটা কখনোই ইমার্জেন্সি নয়। ইমার্জেন্সি শব্দটা হচ্ছে স্ট্র্যাঙ্গুলেশনের সঙ্গে জড়িত, যেটা মানে হচ্ছে ওর যে রক্ত সঞ্চালন, ওই যে অর্গানটা ওর ভিতর ঢুকে আছে তার যে রক্ত সঞ্চালন সেটা যদি বন্ধ হয়ে যায় শুধু তখনই এটা ইমার্জেন্সি সিচুয়েশান, অথবা আটকায় গেল, আগে চলে যেত ভিতরে এখন আর যাচ্ছে না ভিতরে এবং তীব্র ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে এটা শুধুমাত্র এমার্জেন্সি, অন্য কোনো সময় এটা আসলে এমার্জেন্সি নয়। স্বাভাবিক যে যখন সময় সুযোগ মতো অপারেশন করে নিতে হবে। হার্নিয়ার অপারেশনটা হবার পরে রোগীর অনেক সময় জানতে চায় যে কতদিন পর্যন্ত তাকে হসপিটালে থাকতে হবে বা কতদিনে তিনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। হসপিটালে মাত্র একদিন থাকতে হয়, যে অপারেশন করার পরের দিনই পেশেন্ট আসলে চলে যেতে পারে, সেটা কেটেই করুক বা ল্যাপারোস্কোপি দিয়েই করুক, কিন্তু নর্মাল লাইফে ফিরতে প্রায় 8-10 দিন সময় লেগে যায়। আর অপারেশনের কমপ্লিকেশন হিসাবে সবচেয়ে খারাপ যেটা হার্নিয়া ফিরে আসে, যে কোনো কারণেই হোক, যদি ডিফেক্টিভ প্রসিডিওর হয় বা ইনফেকশন হয় অথবা পেশেন্ট ফ্যাক্টর, খুব কাশি হলো পেশেন্টের অপারেশনের পরেই, তীব্র কাশি হলো, সে কেয়ার করলো না, কিংবা খুব কষা পায়খানা হলো অথবা পেশাবে কোনো সমস্যা হলো, পেশাবে ইনফেকশন হয়ে গেল, তার খুব ডিফিকাল্টিস হলো পেশাব করতে, অথবা ঘন ঘন টয়লেটে যেতে হলো, এত তার ক্র্যাম্পি পেন হলো পেটের মধ্যে, অনেক প্রেশার তার, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে হার্নিয়াটা ফিরে আসে। আচ্ছা, এটাই একমাত্র হার্নিয়ার ক্ষেত্রে বলা যায় যে একটা কমপ্লিকেশন, কিন্তু রেয়ারলি হতে পারে। মানুষ যেহেতু মানুষের অপারেশনের প্রসিডিওরের সঙ্গে যদি আনাড়ি হাতে করে বা খুব নিগলেক্ট করতে থাকে অপারেশনের সময়, সেক্ষেত্রে ইনজুরি হতে পারে। ওখানে যে কন্টেন্ট থাকে, মেনলি ইন্টেস্টাইন থাকে বা ওমেন্টাম থাকে, তো ওমেন্টামে ইনজুরি হলে তেমন বিশেষ প্রবলেম হয় না, যে রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে বন্ধ করে দেওয়া যায়। কিন্তু যদি ইন্টেস্টাইনে ইনজুরি হয় আর ওটা যদি মানে ডিটেক্ট না করতে পারে অপারেশনের জন্য, তখন কিন্তু বেশ ভালোই প্রবলেম হয়।